সত্যি এই ভূতদেরকে তাড়ানোর জন্য ওঝার কি দরকার নাকি এসআইআর দরকার? এই প্রশ্নটাই বারবার করছে বিরোধীরা। শুধুমাত্র উত্তর দিনাজপুর, নদিয়া তো নয়, হাওড়ার সাঁকরাইলের ছবি দেখুন, সেখানেও একেবারে মৃত ভোটারদের রমরমা। ভুতুরে ভোটার খুঁজতে খুঁজতে চলে এসেছি একেবারে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের এলাকায়, এবং সেই বিধানসভা কেন্দ্রেতে একাধিক রয়েছে ভুতুরে ভোটার। 174 নম্বর পার্টে 254 নম্বর বুথ এলাকায় আমি রয়েছি। কেউ প্রয়াত 10 বছর আগে, কেউ প্রয়াত 15 বছর আগে, তবু তাদের নাম তালিকা জুড়ে উজ্জ্বল। আমি একবার সরাসরি চলে যাব সেই মানুষগুলোর কাছে যেখানে যাদের মায়ের নাম রয়েছে, যাদের বাবার নাম রয়েছে, এবং তাদের এখনো পর্যন্ত ভোটার লিস্টের কারচুপি এখনো কিন্তু শোধরানো হয়নি। না, মা ভোট দিয়ে গেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে মা 2021-এ মারা গেছে। তারপরে 3টে ইলেকশন হয়েছে। এক হচ্ছে 2021-এর অ্যাসেম্বলি ইলেকশন, 2023-এর পঞ্চায়েত জেনারেল ইলেকশন, আর হচ্ছে 2024-এ পার্লামেন্টারি জেনারেল ইলেকশন। শুধু মৃত ভোটারই নয়, অভিযোগ কারচুপি রয়েছে আরও। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকা হিন্দুপাড়া বলেই পরিচিত, অথচ সেখানে নাজিয়া বেগম, সুনিয়া খাতুনের মতো একাধিক সংখ্যালঘুর নাম রয়েছে ভোটার তালিকায়, যাদের নাকি কোনো হদিশই নেই এলাকায়। 24-এ যে লোকসভা ভোট হলো, নিজে স্ক্রুটনি করে একটা মুসলিম ভোটার এবং বাইরে থেকে আসা ভোটার দুটোকে আমি বাদ দিয়েছি। এখন তো আবার দেখবো যাতে 25-এর যে এটা আছে এটা আমি বাদ দেব। আমরা চাই যে যাতে বিএলও 2 এর কাজ কিংবা বিএলএ 2 এর কাজগুলো সঠিকভাবে আমাদের করাটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে। সুতরাং এই নিয়ে ফালতু একটা প্রোপাগান্ডা করে কোনো লাভ নেই। 2021 সালে আমার এমএলএ বিপুল ভোটে জয়লাভ করেছে। 2000 পরবর্তী যে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, সেখানেও আমরা বিপুল ভোটে জয়লাভ করব। ভোটার তালিকায় নানান গরমিল, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির দাবি এলাকাবাসীর। ভোটার লিস্ট থেকে এই বেনচল বাদ দিতেই অনড় কমিশন, আর তাতেই গায়ে জ্বালা ধরেছে তৃণমূলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।